তো আল্লাহর পয়গম্বর আমি কান্না বন্ধ করব, তবে আমার শর্ত আছে তিনটা। আর জুড়ে বলেন কয়টা? তিনটা শর্ত আছে আমার। এক নাম্বার, আমি যখন ওয়াফাত হয়ে যাবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার জানাজা পড়াইবেন আপনি। দুই নাম্বার হলো, ও পয়গম্বর আমার অন্তরে বড় ভয় লাগে গো পয়গম্বর, যখন আমি অন্ধকার কবরে চলে যাব, অন্ধকার কবরে যখন আমাকে রাখবেন, দুই পাশের মাটি যখন আমাকে জুড়ে জুড়ে চাপ মারবে, ওই মাটির চাপ আমি সহ্য করতে পারবো না গো পয়গম্বর। আপনার শরীরের একটা জুব্বা মুবারক আমার শরীরে আপনি পরাইয়া দিবেন, যাতে করে কবরে যাওয়ার পর আপনার জুব্বর খাতিরে কবরের মাটি যেন আমাকে চাপ না দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শর্ত মেনে নিলেন। তৃতীয় শর্ত হলো, আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর আমার অন্তরে বড় ভয় লাগে, আমার অন্তরে বড় ভয় লাগে। ওই অন্ধকার কবরে সকলকেই প্রশ্ন করা হবে তিনটা। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি, বলো তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর আমার অন্তরে বড় ভয় লাগে, যদি হাসরের ময়দানে কবরে ঢোকার পর যদি আমি ওই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি, কবর তো আমাকে জুড়ে জুড়ে চাপ মারবে, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। ও পয়গম্বর আপনি আমার কবরের প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনিবের দরবারে আমরা সকলে কালিমাতু শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা সুই হাদিস উপস্থাপন করেছি। এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত সময় দিয়ে সৃষ্টি করেছেন। যখন আমার আপনার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে একজনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? আরো মহাব্বতে বলেন তিনি কে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গেই কোরআনুল কারিমে বলেন। আমি ভূমিকাও আলোচনা করছি না জুমার সময়, যেহেতু জুমার নামাজের সময় অল্প সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার মানুষগুলাকে জানা দেন, এ দুনিয়ার মানুষ, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলাম মাটি থেকে। আল্লাহ বলেন, হে মাটির মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার পুনরায় ওই মাটির নিচেই তোমাদেরকে চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাটি থেকে পুনরায় আমি আল্লাহ, আমি দয়ার মালিক, ওই মাটি থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নাস্তিক বাতিল বেঈমানের দর বলে মানুষ মারা গেলেই শেষ হয়ে যায়, পচে গলে শেষ হয়ে যায়। ও বড়াইদের মুসলমান,
আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই জালেমের দল, বেঈমানের দল কোরআন জানে না, কোরআনের আয়াত জানে না, বলেন তো মানুষ মৃত্যুর পরে কবর থেকে একজন আবার পুনরায় জীবিত করবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নেও, আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন রাখলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে অনার্থক সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, না 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 বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে অনার্থক সৃষ্টি করি নাই। এমন একটা সময় আসবে আল্লাহ বলেন, আমার ডাকে সাড়া দিয়ে তোমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমরা তখন ডানেও লড়তে পারবা না, বামেও যেতে পারবা না, সামনেও যেতে পারবা না, পিছনের দিকেও যেতে পারবা না। বান্দারে, যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল সঙ্গে সঙ্গে তোমাদের জানটা কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কি মায়ার নজরে কোরআনে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মায়ার, আমার দয়ার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদারের দল, এ মুমিনের দল, বান্দারে, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে নাও, ওয়া আহলিকুম নার, পরবর্তীতে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান, আজকে ওই জাহান্নামের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। তুমি কি ধারণা করেছ? তুমি কি ধারণা করে বসে আছো রে ভাই? আমি বুঝি না। আল্লাহ বলেন, মুমিন, তোমার সামনে দিয়ে তোমার মার লাশটা কবরে চলে গেল। এ বান্দা, তুমি না তোমার মার লাশটা কবরে দাফন করে আসলা। হে বান্দা, শুনে নেও, তুমি না তোমার নিজের হাতে তোমার বাবার লাশটা কবরে রাখলা। তোমার সামনে কত মানুষের লাশ কবরে চলে যায়। তোমার অনেকেই আছেন এখানে নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে দাফন করে এসেছেন। হে ভাই, ওই মার লাশ তুমি কবরে রাখলা, বাবার লাশ কবরে রাখলা। এই পর্যন্ত কত মানুষের জানাজায় তুমি গেলা। তোমার অন্তরে এখনো কেন এই অনুভূতি আসে না? একদিন তো আমার জানাজাগুলাও সকলে এসে পড়বে, একদিন তো তুমিও কবরে চলে যাবারে যুবক। ও পর্দার অন্তরালের মাগো,
কত মহিলা এলাকার কবরে চলে গেল, এখনো তোমার ভিতরে অনুশোচনা আসে না? ওই অন্ধকার কবরে তো আমিও চলে যাব। মুসলমান বলেন তো, ওই অন্ধকার কবর থেকে বাঁচার আমাদের কোনো সুযোগ আছে? সবাই বলেন, অন্ধকার কবর থেকে বাঁচার সুযোগ আমাদের আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষগুলাকে বলেন, হে যুবক, হে মুরব্বী বাবা, শুনে নাও, শুনে নাও, ওই অন্ধকার কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই যে বড়াইদের মাইকে তোমার নাম জানি না কখন এলান হয়ে যায়। আজকে আমি ইমাম, মসজিদের মিম্বরে বসে বক্তব্য দেয়, এই জন্য আমাকে ইমাম বলে ডাকে। আজকে আপনি সমাজের মধ্যে আছেন, এই জন্য আপনাকে সবাই নাম ধরে ডাকে। বলেন তো, যদি আপনার আমার এখন ইন্তেকাল হয়ে যায়, আমাদের নামটা তখন লাশ বলে পরিচিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমার ওয়াফাত যদি এখন হয়ে যায়, তোমার ইন্তেকাল যদি এখন হয়ে যায় রে ভাই, বড়াইদের মাইকে তোমার নাম এলান হবে। এই মাইকে বলবে, অমুকের সন্তান অমুকার দুনিয়ার মধ্যে নাই। এই মাইকের আওয়াজ শোনার পরে অনেক মানুষগুলা চলে আসবে, কিন্তু কেউ তোমার নাম বলে ডাকবে না রে ভাই। ওই দিন সবাই মৃত লাশ বলে উল্লেখ করবে। তোমাকে কাফন দাফন করায়া এলাকার মানুষগুলা কান্নার আওয়াজ দিবে। তোমার স্ত্রীর লাশের পাশে বসে কান্নার আওয়াজ, তোমার কলিজার টুকরা সন্তান লাশের পাশে বসে কান্না করবে। দুনিয়ার মানুষগুলা তোমার লাশের পাশে বসে বসে কান্না করবে, কিন্তু তোমার লাশটা কেউ সেদিন রাখতে পারবে না। হে যুবক, তোমার স্ত্রীর সাথে রাতের বেলা ঘুমাইছ, রাতের বেলা এত আরাম করে ঘুমাইছ, যদি রাতের বেলা তোমার মরণ হয়ে যায়, ওই স্ত্রীটাই সমাজের মানুষগুলাকে ডেকে ডেকে বলে, মৃত লাশ গড়ে রাখতে ভয় লাগে, মৃত লাশটাকে গড়ে থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, হে যুবক, ও বাবা, ও মুরব্বী বাবা, আমি হাত পাও ধরে বলে যাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না রে ভাই। ও পরদার অন্তরালের মা, আপনাদেরকে বলি, আজকে স্বামী যদি তোমাকে কানের ফুল না দেয়, তুমি মারামারি করো। স্বামী যদি তোমাকে গলার চেন বানায়া না দেয়, তুমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করো। তোমাকে যদি স্বামী তোমাকে নতুন কাপড় না দিলে, তুমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করো। মা, একটা বার চিন্তা করো, তোমার যদি ওয়াফাত হয়ে যায়, তোমার ইন্তেকাল হয়ে যায়, এই কানের ফুলগুলা খুলে খুলে রেখে দিবে, গলার চেনটা খুলে রেখে দিবে, জামাগুলা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে। অনেকের বাবা, অনেকের মা কবরে আজকে কত বৃষ্টি যায় কবরের উপর দিয়ে, কতবার কত রোদ কবরের উপর দিয়ে পড়ে। দুনিয়ার মানুষগুলা আনন্দ ফুর্তি করে, কিন্তু বাবা মার কথা ভুলে গেছে, বাবা মাকে চিন্তা করে না। এই জন্য ভাই, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলে, বাবা, আমার মা ঘরে বসে বসে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজাকে প্রশ্ন করলেন, ও খাদিজা, তুমি ঘরের মধ্যে কেন বসে বসে কান্না করো? খাদিজা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব গো, আজকে দুনিয়ায় আমি বিপদে পড়ে গেলে আমার মেয়ে চলে আসে। আমি যদি আজকে দুনিয়ায় বিপদে পড়ে যাই, আপনি ছুটে চলে আসেন, কিন্তু আমি যখন একা একা বসে বসে মুরাকাবা করতেছি, আমার মনের মধ্যে বড় ভয় লাগলো। এখন যদি আমার ওয়াফাত হয়ে যায়, ওই অন্ধকার কবরে তো আর কেউ যাবে না। ছেলে বলো তোমার কবরে যাবে না, তোমার মেয়ে বলো কবরে কেউ যাবে না।
তোমার স্ত্রী বলো, কবরে কেউ যাবে না, কবরে যেতে হবে আমাদের সকলের। একাই কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোনো কথা নয়, আমার আল্লাহ নিজেই বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, ওই দিন তোমার ছেলে কাজে আসবে না, তোমার মাল কাজে আসবে না, তোমার ক্ষমতা কাজে আসবে না রে ভাই। ওই দিন কাজে আসবে শুধু আমাদের নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মরণ থেকে বাঁচার কোনো শক্তি নাই। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে কান্না করে, হায়রে ওই কবরে আমি একা একা কিভাবে থাকবো। আম্মাজান খাদিজা কান্না বন্ধ করে না, কান্না আরো বাড়ায়া দিছে। পয়গম্বর বলেন, খাদিজা তুমি কান্নাটা বন্ধ করে দাও। খাদিজা বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি কান্না বন্ধ করব, তবে আমার শর্ত আছে তিনটা। আবার জুড়ে বলেন, কয়টা? তিনটা শর্ত আছে আমার। এক নাম্বার, আমি যখন ওয়াফাত হয়ে যাবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার জানাজা পড়াইবেন আপনি। দুই নাম্বার হলো, ও পয়গম্বর, আমার অন্তরে বড় ভয় লাগে গো পয়গম্বর, যখন আমি অন্ধকার কবরে চলে যাব, অন্ধকার কবরে যখন আমাকে রাখবেন, দুই পাশের মাটি যখন আমাকে জুড়ে জুড়ে চাপ মারবে, ওই মাটির চাপ আমি সহ্য করতে পারবো না গো পয়গম্বর। আপনার শরীরের একটা জুব্বা মুবারক আমার শরীরে আপনি পরাইয়া দিবেন, যাতে করে কবরে যাওয়ার পর আপনার জুব্বর খাতিরে কবরের মাটি যেন আমাকে চাপ না দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শর্ত মেনে নিলেন। তৃতীয় শর্ত হলো, আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর, আমার অন্তরে বড় ভয় লাগে, আমার অন্তরে বড় ভয় লাগে। ওই অন্ধকার কবরে সকলকেই প্রশ্ন করা হবে তিনটা। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি, বলো তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আম্মাজান খাদিজা বলেন, ও পয়গম্বর, আমার অন্তরে বড় ভয় লাগে, যদি হাসরের ময়দানে কবরে ঢোকার পর যদি আমি ওই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি, কবর তো আমাকে জুড়ে জুড়ে চাপ মারবে, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। ও পয়গম্বর, আপনি আমার কবরের প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিবেন। খাদিজার ওফাত হয়ে গেল, কাফন দাফন করায়া তাকে যখন কবরে নিয়ে নামাইলেন, আল্লাহ রাসূল নিজেই কবরে নামলেন। নামার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার লাশটাকে একটু মাথাটাকে কিবলার দিকে ঘুরাইয়া দিতেছেন। আমাদের দেশে যদি কেউ মারা যায়, আমরা কবরে রাখার পর তার মাথাটা কিন্তু একটু কিবলার দিকে ফিরাইয়া দেই। আল্লাহর পয়গম্বর আম্মাজান খাদিজার লাশটাকে একটু কিবলার দিকে ঘুরাইয়া দিতেছেন, কিন্তু লাশ আর কিবলার দিকে ঘুরে না, লাশ শুধু উপরের দিকে থাকে, উপরের দিকে থাকে। পয়গম্বর আমার আশ্চর্যজনিত হয়ে গেলেন, ইয়া আল্লাহ, আমি লাশ কিবলার দিকে ঘুরাই, কিন্তু খাদিজার লাশ উপরের দিকে থাকে, কারণটা কি গো আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, আমি খাদিজাকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ মোহাব্বত করি যে খাদিজার সিনাটা সরাসরি তার চেহারা মুবারকটা আমি আল্লাহর দিকে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাফন দাফন করার পরে কবরের পাশে দাঁড়ায় আসেন।
কবরের পাশ থেকে জান্নাত। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশেই দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা তো দৃশ্যটা দেখতেছেন। আল্লাহ বলেন, জিব্রাইল জলদি করে যাও, জলদি করে যাও, আমার হাবিব এত কষ্ট করতেছে, কবরের পাশে কেন দাঁড়ায় আছে, একটু জিজ্ঞাসা করে আসো। জিব্রাইল এসে বলে, ইয়া পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি কেন কবরের পাশে দাঁড়ায় আছেন? আল্লাহর নবী বলেন, আমার খাদিজা আমাকে শর্ত দিয়েছে তার কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে খবর দিয়ে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার হাবিবকে গিয়ে জানায়া দেও আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। তো খাদিজা আল্লাহ তাআলার কতটুক প্রিয় বান্দা ছিলেন, কতটুক আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহ তাআলা নিজেই খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তো আমার আপনার ওই অন্ধকার কবরের চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখেন, কবরের আযাব থেকে কিন্তু আমরা সকলেই মুক্তি পেতে চাই। যে আমরা সকলেই চাই যে আমাদের কবরের যখন আমরা চলে যাব, যে আমাদের কবরের প্রশ্নগুলা যেন না হয়, বিনা হিসাবে যেন আমাদের জান্নাত হয়ে যায়, এরকম আকাঙ্ক্ষা কাদের আমাদের সকলের আছে না ইনশাল্লাহ ভাই? দেখেন, কিছু মানুষ কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাকটা পরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার বান্দা যে কবরের মধ্যে শুয়ে আছে, তার দৃষ্টিশক্তি যতটুকু দূর পর্যন্ত যায়, জান্নাতের দরজাটাও তুমি ততটুকু খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু নাফরমান বেঈমান যখন কবরে যাবে, আল্লাহ তাআলা বলবেন, আফরিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলা হবে, আফরিসুহু ওয়া আলবাসুহু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং তার কবর থেকেই শুরু হয়ে যাবে জাহান্নামের বাগিচা, জাহান্নামের সব কষ্ট তার কবর থেকেই শুরু হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরের আযাব থেকে যদি আমি আপনি রক্ষা পেতে চাই, কবরের প্রশ্ন থেকে যদি আমরা সরাসরি আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, এমন কাজগুলা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন। তো 7 প্রকার মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে যখন বান্দা চলে যাবে, প্রশ্ন ছাড়াই সরাসরি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড যারা পাহারা দেয়, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড যারা পাহারা দেয়, ওই পাহারাদাররা যদি জালেমদের হাতে গিয়ে মৃত্যুবরণ করে, শাহাদত বরণ করে, ওই লোকগুলাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে ওই দিন জান্নাত দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া আকাইমুদ্দিন, যারা দিন কায়েমের জন্য, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে দিয়ে দেয়, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, নবীর আদর্শ বাংলার জমিনে টিকায় রাখার জন্য যারা জীবনটাকে দিয়ে দেয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, ওই মানুষগুলাকে আল্লাহ বিনা প্রশ্নেই জান্নাত দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, আমার যে বান্দারা দিন কায়েমের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা জীবিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দিন কায়েমের জন্য আমাদের জীবন যদি দরকার হয়, আমরা দিতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আজকে বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি, ইসলামের নাম দিয়ে, ইসলামের সাইনবোর্ড দিয়ে কিছু কিছু মুনাফিক হয়ে যাচ্ছে। এখন আলেম সমাজের ভিতরেও হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব
আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, উলামায়ে কেরাম আপনারা সচেতন হন। আজকে দলের পিছে পড়ে আপনারা মুনাফিকি করছেন। দলের মধ্যে থেকে ইসলামের ব্যানার দিয়ে, ইসলামের সাইনবোর্ড দিয়ে, আপনারা ইসলামের নাম দিয়ে দলের কথা, পেটনীতির কথা বলে আপনি মানুষগুলোর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে ফিতনা সৃষ্টি করছেন। উলামায়ে কেরাম দৃষ্টি খুলেন। যারা বাংলার জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করবে, যারা ইসলামকে মুটার জন্য চেষ্টা করবে, সংসদ থেকে ইসলামকে বলবে ধর্ম ব্যবসায়ী আর বিসমিল্লাহকে উঠাইয়া দিবে, তাদেরকে আপনারা সমর্থন করছেন। আমি বলতে চাই, এই উলামায়ে কেরামদেরকেও হেফাজতের থেকে জুনায়েদ আল হাবিবকে বয়কট করতে হবে। আরও যারা যারা আছে ইসলামের বিপক্ষে, যারা আছে ইসলামকে মাইনাস করে যে আইন বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হবে, যদি কোনো মানুষ এই আইনকে সাপোর্ট করে, আমরা তাদের বিরুদ্ধে জীবন দিতে হলে জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে, কালেমার পতাকাকে বাংলার জমিনে উড্ডীন করবো। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলাম এবং আল্লাহর আইন, আকিমুদ্দিন, এই দিনকে বাস্তবায়নের জন্য আমাদের জীবন দিতে হবে। এখন আপনি দলের পিছনে পড়ে, ক্ষমতার মায়ায় পড়ে, ক্ষমতার লোভ বেড়ে গেছে, আপনাদের ক্ষমতার লোভ বেড়ে গেছে, ক্ষমতার পাগল হয়ে হেফাজতের মধ্যে নাম দিয়ে আপনি দলের রাজনীতি করবেন। আর ইসলামের মুসলমানের ঘরে সন্তান হয়ে ইমানদার দাবি করে কোনো ইমানদার যদি বেঈমানের সাপোর্ট করে, অন্যায়ের সাপোর্ট করে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, সে স্পষ্ট মুনাফিক। মুনাফিক কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আকাইমুদ্দিন, দিনকে কায়েমের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। যদি আমরা দিন কায়েমের জন্য জীবন উৎসর্গ করতে পারি, তো আমাদের ঠিকানা ওই দিন বিনা প্রশ্নেই জান্নাত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসুন 3 নাম্বার আমরা জেনে নেই সংক্ষিপ্ত আকারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বলেন, যে বান্দাগুলা প্রত্যেক দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, সূরাতুল মুলক পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুলক প্রতিদিন পড়ার কারণে, প্রতি রাতে আমল করার কারণে বান্দার কবরের প্রশ্ন বাদ দিয়ে সরাসরি জান্নাত দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনারা তো অনেকেই বলবেন, হুজুর সূরা মুলক পারি না, কি করব? শেখার চেষ্টা করেন। যাদের মোবাইল আছে, রাত্রেবেলা মোবাইলে ডাউনলোড দিয়ে মোবাইলে ইউটিউবে লিখলে চলে আসবে। সূরা মুলক শুনতে শুনতে ঘুমায়া যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তারপর আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিন, জুমার রাত বলতে কোন রাত? বৃহস্পতিবার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার মুসল্লিরা যাই হোক, এই বিষয়ে কি আছে? সচেতন আছে। আল্লাহ তাআলা আরও সচেতন হওয়ার, ইসলাম সম্পর্কে আরও জানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো যারা বৃহস্পতিবার রাতে, জুমার দিন সূর্য অস্তের আগে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিদেরকে বিনা প্রশ্নেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তারপর আসেন, যারা নাবালেগ অবস্থায় যে শিশুগুলা মারা যায়, নাবালেগ অবস্থায় যে শিশুগুলা মারা যায়, দেখেন একটা শিশু যদি নাবালেগ অবস্থায় মারা যায়, মা বাবার মনে কিন্তু অনেক কষ্ট লাগে। এবং যে সন্তানগুলা গর্ভধারণ অবস্থায় মার পেটে মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাবালেগ শিশু যখন মারা যায়, তার আত্মাটা জান্নাতের মধ্যে পাখির মতো উড়তে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নাবালেগ শিশু যখন মারা যাবে, ওই নাবালেগ শিশুর উসিল্লায় তার বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আল্লাহ বলবেন, যাও, তুমি তো ছোটবেলায় তোমার বাবাকে বাবা বলে ডাকতে পারো নাই, মাকে মা বলে ডাকতে পারো নাই, তোমার বাবার মুখও দেখো নাই, তোমার মার মুখও দেখো নাই, যাও যাও যাও, ও নাবালেগ সন্তান, আজকে তুমি তোমার মাকে জান্নাতে নিয়ে তুমি এখানে তোমার মা বাবার সাথে এখন আনন্দ ফুর্তি করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমাদের জেনে রাখতে হবে, যারা, আরেকটা হলো পেটের রোগে, পেটের মধ্যে মারাত্মক রোগ হয়েছে, এই পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায়, আপনার পেটের মধ্যে বিভিন্ন রোগ হতে পারে, ভয়ঙ্কর কোনো রোগ আমাদের পেটে হতে পারে, স্বাভাবিক। এই পেটের যন্ত্রণায় যারা মারা যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিগুলাও কিয়ামতের ময়দানে কবর থেকে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন জেনে নেই, তারপরে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিয়েছেন,
এখন কি কি কাজ করলে কবরে বেশি আযাব হবে এটা জানতে হবে না আমাদের, এবং এইগুলা থেকে আমাদের কিন্তু বাঁচতেও হবে। শুধু শুনলাম আর মানলাম না, এটার মধ্যে কোনো ফায়দা নাই। আলোচনা 5 মিনিট হবে, যদি আমি এটা মানি তাহলে আমার জন্য 1 মিনিট 5 মিনিটের আলোচনাই যথেষ্ট। আর যদি আমি না মানি তাহলে হুজুরকে দিয়ে সারা রাত সারাদিন ওয়াজ শোনাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার মতো আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 1 নাম্বার, যারা শিরিক করবে, শিরিক করনেওয়ালা বান্দাদের কবরের মধ্যে সবথেকে বেশি আযাব হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যারা কুফরি করে। কুফরি বলতে কি বুঝেন? ইসলাম এবং শরীয়ত বলছে তুমি এভাবে চলো, আব্দুর রহিম তুমি এইদিকে যাবা, এইদিকে চলবা, আপনি গালটা ঘুরায়া কি করলেন? ইসলাম বলছে এইদিকে যাইতে, আপনি যান এইদিকে। কোরআন বলছে এভাবে চলো, তুমি চলো ওভাবে। অর্থাৎ এক কথায় ইসলাম এবং কোরআন এবং শরীয়তের খেলাফ যারা চলাফেরা করে তারাই কুফরি করে। এই বান্দাদের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবথেকে বেশি আযাব হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার আসেন, এটা মনে হয় আপনাদের সমাজে নাই, মনে হয় খুব কম। যাই হোক, আপনাদের সমাজের মানুষ তো সবাই ভালো, যারা নামাজ পরিত্যাগ করে। আপনাদের সমাজে নামাজ পরিত্যাগকারী ব্যক্তি আছে? কথা বলে না, দেখা যায়। আপনারা চুপ করেন কেন? নামাজ পরিত্যাগকারী লোক কি সমাজে আছে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ পড়বে না, আল্লাহ রাসূল বলেন যারা নামাজকে ছেড়ে দিল, যারা নামাজ পড়লো না, ওই বেনামাজির কবরের মধ্যে সবথেকে বেশি জাহান্নামের আযাব দেওয়া হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারপরে আসেন, যারা, এটা মনে আপনাদের সমাজে নাই আশা করি, কারণ সবাই তো আপনার আল্লাহর ওলি মানুষ, আল্লাহর বুজুর্গ, যারা মা বাবাকে গালিগালাজ করে, যারা মা বাবার কথা শুনে না, যারা মা বাবার সাথে অন্যায় করে, যারা মা বাবাকে কষ্ট দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিদের কবরের মধ্যেও সব থেকে আযাব হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারপর আসেন, এটাও মনে আপনাদের সমাজে খুব কম, মনে হয় নাই গে একেবারে। যাই হোক, আল্লাহ রাসূল বলেন তারপর হলো যারা গীবত করে, যারা গীবতের সাথে জর্জরিত আছে, ওই গীবত করনেওয়ালা বান্দাদের কবরের মধ্যেও সব থেকে বেশি আযাব হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারপর আসেন, এটা আমাদের যুব সমাজের দিকে তাকাইলে পাওয়া যাবে। হাই রে, কি এক অবস্থা! মুসলমানের আওলাদ, মুসলমানের সন্তান, বড় আফসোস লাগে। দাঁড়ায়া প্রস্রাব করে, চেন ভালো করে লাগাইছে কিনা খবর নাই। ওটুর মধ্যে ওই দিন উঠছি, সে দাঁড়ায়া প্রস্রাব করছে, চেন লাগাবে কোনো খবর নাই, এইভাবে ওটুতে উঠে যাইতেছে। পরে বললাম ভাই গেট লাগান। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা প্রস্রাব করে পানি লয় না, যারা প্রস্রাব করে পানি নিবে না, যারা শুধু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে শুধু চলে যায়, ওই বান্দাদের কবরের মধ্যে সব থেকে বেশি আযাব হবে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারপর আসেন মিথ্যা, যারা মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বলেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যারা সত্য বলে তাদের ঠিকানা জান্নাত, ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যারা মিথ্যা বলে ওদের ঠিকানা জাহান্নাম, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো যারা মিথ্যা বলে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম, তাদের কবরে আযাব হবে সবথেকে বেশি। তারপর আসেন, আপনাদের সমাজে এটা মনে হয় খুব কম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সুদ খায়, সুদখোরদেরকে আপনারা চিনেন? কথা বলেন না কেন? যারা সুদের সাথে জর্জরিত আছে, আমি আলোচনা করেছিলাম পাও ধরি হাত ধরি, আসেন আমি সবার সামনে পাও ধরে বলি এটা এমন মারাত্মক একটা গুনাহ, জমিনে এর থেকে আর কোনো গুনাহ ভাই বেশি নাই যে নিজের মার সাথে জিনা করা হয়। আল্লাহর রাস্তে আজকে থেকে যারা সুদ খান, আল্লাহর রাস্তে সুদ ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে সুদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তারপরে আসেন, যা এইটা মনে হয় এখন বর্তমান সমাজের মধ্যে, বর্তমান এই দেশের মধ্যে, আমি কয়েকদিন আগে আমরা ওই ইয়েতে গিয়েছিলাম আন্দোলন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে। কি নারীরা চাইছে কি তারা নিজেদের দেহ বিক্রি করবে টাকার বিনিময়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বলে ক্ষমতা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যারা জিনা করে, যারা কি করে? জিনা করে। হাই রে, এই জিনাকুরদেরকে যে কি শাস্তি! হাই হাই রে, এই জিনা মনে হয় আপনাদের সমাজে আছে, জানি না, সেটা আমাদের জানারও দরকার নাই, তবে বলতেছি যারা জিনার সাথে জর্জরিত আছেন, জিনার এমন মারাত্মক গুনাহ। আরে ভাই, আমি তো চেতি এই জন্য, আমি তো আওয়াজ দিয়ে কথা বলি এই জন্য, কেন জানেন? ইমানি কথা বললে তখন আমি নিজে ঠিক থাকতে পারি না। আপনাদেরকে আজকে বললাম
কেন জানেন? আরে ভাই, জিনা হচ্ছে সমাজে সমাজে, ঘরে ঘরে জিনা হচ্ছে। আপনার সমাজের মধ্যে মাতাব্বর, ক্ষমতাশীল, দায়িত্বশীল, আর ঘরে ঘরে জিনা হয়, জিনার কাছে মুসলমান আছে। একে উচিত ছিল এই সমাজের মধ্যে সমস্ত মানুষের সামনে অর্ধেক পর্যন্ত মাটির নিচে কুতে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে এই জালেমকে সমাজ থেকে বৈকট করা দরকার, মৃত্যুবরণ করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আজকে জিনা করে ঘরে ঘরে জিনা হয়, তুমি দেখে বলে হ্যাঁ আমি তো না 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 আমি জানি না। তোমার মতো মুরব্বী, এই মুরব্বী তোমার বয়স হয়েছে, তুমি ক্ষমতা দায়িত্বশীল, তোমাকে ধরবি আসরের ময়দানে। সমাজে কেন আকাম কুকাম হয়েছে, তুমি কেন বন্ধ করতে পারলা না? কেন বন্ধ করতে পারলা না? তোমার পাশের ঘরে জিনা হয়, কেন তুমি এগুলো বন্ধ করতে পারলা না? শুধু বড় বড় ছাপা মারেন মিয়া, লেকচার দেন, আকাম কুকাম সমাজ থেকে বন্ধ করেন। আল্লাহর আসমানি খায়ের ও বরকত প্রত্যেকটা ঘরে এসে যাবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমাদের একটাই দাবি, আমাদের একটাই মনের আকাঙ্ক্ষা, আমাদের মনে একটাই স্বপ্ন। হে মুসলিম তাওহীদি জনতা, হে মুসলমান, হে মুসলমান, ইমানি শক্তি দিন দিন বৃদ্ধি করো। ইমানি শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হও। বাংলার জমিন থেকে স্পষ্ট, বরাইদের জমিন থেকেই যদি আমরা স্পষ্টভাবে হুঙ্কার দিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, আশাবাদী আমরা এটা আল্লাহর কাছে আশাবাদী। এই বরাদের মধ্যে অন্ততপক্ষে কোনো আকাম আর কুকাম কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই ইমানি চেতনা বৃদ্ধি করতে হবে। মুসলমান, কোরআনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ একটা ইউনিভার্সিটি কোরআনকে লাথি দিয়ে, তারা কি করতেছে, লাথি দিচ্ছে, কোরআনের মধ্যে আগুন দিয়ে পুড়ে দিছে। বলে কি ইউনিভার্সিটির লোকেরা বলে কি পাগল ছিল। এই মেয়া, আমরা কি মূর্খ ছাগল? তোমার একটা ইউনিভার্সিটির পাগল ছেলে, সে তো ইউনিভার্সিটির গেটের সামনে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবার ইউনিভার্সিটির মধ্যে ঢুকলো কিভাবে? এই জন্য স্পষ্ট পয়গাম, তুমি সরকারি চাকরিজীবী, তুমি পড়ো ইউনিভার্সিটি, আমাদের মনে কোনো দুঃখ নাই। তবে প্রশ্ন এক জায়গায়, আমি বুঝি না, আমার বাবাও যদি হয়, আমার মাও যদি হয়, আমার নেতাও যদি হয়, আমার দলও যদি হয়, কোরআনকে, ইসলামকে কেউ যদি আঘাত করার চেষ্টা করে এই বাংলার জমিনের মধ্যে, অন্ততপক্ষ মুসলমান ইমানদাররা এটা মানবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, এই দেশটাকে শাসন করেছিলেন চারজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? চারজন। দেশকে শাসন যিনি করেছিলেন তার মধ্যে দুইজন ব্যক্তি। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দেশটাকে যিনি শাসন করেছিলেন বাদশাহ সুলাইমান পয়গম্বর। আরেকজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলাকে বলেন বাদশাহ জিলকরনাইন। দুই নাম্বার, এই দেশের মধ্যে যারা অত্যাচার জালেম, এই জালেমরা দুইজন দেশকে শাসন করেছিলেন। একজন হলো নমরুদ, আর একজন হলো বুখতেনাসার, কেউ কেউ বলেন সাদ্দাত। এই দেশটাকে ইনসাফের দ্বারা যারা শাসন করেছিলেন, মানবতা দিয়ে যারা এই দেশকে শাসন করেছিলেন, তার মধ্যে একজন বাদশাহ জিলকরনাইন। তিনি তার লোকদেরকে বলে গেলেন, আমার যখন ওয়াফাতের সময় এসে যাবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, অভক্তবিন্দুরা আমি তোমাদেরকে বলতে চাই, আমার ওয়াফাত হওয়ার পরে আমার লাশটাকে তোমরা বাজারের মধ্যে, রাস্তার মধ্যে ঘুরে ঘুরে দুইটা হাত বের করে নিয়ে তোমরা কবরে দিবা। বাদশাহ জুলকরনাইন এই কথা বলার পরে তার ইন্তেকাল হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল। বাদশাহ জুলকরনাইনের লাশটাকে বাজারের মধ্যে যখন নিয়ে যায়, দুইটা হাত বের করে, দুনিয়ার মানুষগুলা বলে হায় রে, সারা জীবন বাদশাহী করে খাইলো, এখনো মনে হয় তার খাওয়া হয়নি। আর দুনিয়ার ইমানদার মুসলমান বান্দারা ডাক দিয়ে বলেন না না না, আরে না, বাদশাহ জুলকরনাইন আজকে দুনিয়ার মানুষগুলাকে জানাইতেছে, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলে দিলাম, শুনে রাখো, শুনে রাখো, আমি এই গোটা দুনিয়ার বাদশাহ হওয়ার পরে আজকে আমি বাদশাহ জুলকরনাইন একটা কিছু আমার সঙ্গে নিতে পারি নাই। আমি বাদশাহ জুলকরনাইন আমার সাথে কিছু নিতে পারি নাই। দেখো আজকে আমি বাদশাহ জুলকরনাইন খালি হাতে অন্ধকার কবরে রওনা দিলাম। সুবহানাল্লাহ। তো বলেন, মৃত্যুর সময় আমরা কিছু নিয়ে যেতে পারবো সঙ্গে? পারবো? তাহলে ওই কবর থেকে আমরা আমাদের বাসার নিয়ত আছে না নাই বা ইনশাল্লাহ? কাদের কবর থেকে বাসার নিয়ত আসে? দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহ তাআলাকে সবাই দুইটা হাত তুলে দেখান, হাত নামায়েন না। আল্লাহ,
আজকে বড়াইদের এই জুমার মিস্ত্রিদের মিম্বর থেকে বললাম, তুমি তাকায়া দেখো কুদরতের নজরে তোমার বান্দারা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য দুইটা হাত তুলেছে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে আমরা সবাই যেন একসাথে কাঁধ কাঁধ মিলিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো, সকলে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে অল্প কথাগুলা বললাম